শুরু করছি পড়াবো। আজকে আমি যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ত্রিকোণমিতি উচ্চতর লম্ব দূরত্ব নির্ণয় বিষয়ক চ্যাপ্টারের একটি সৃজনশীল খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রশ্নটি হলো এরকম, যেমন তুমি মনে করো যে দুইটি কিলোমিটার পুষ্ট, মনে করো কিলোমিটার পুষ্ট পি ও কিউ এর মধ্যবর্তী কোন স্থানে দেখো এর মধ্যবর্তী কোন স্থানে একটি টাওয়ার অবস্থিত, তাহলে টাওয়ারটির শীর্ষ হতে, প্রশ্নটা ছিল এরকম যে টাওয়ারটির শীর্ষ হতে পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে তোমার 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। প্রশ্ন প্রথম ক সৃজনশীল। তোমরা দেখো সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। 2 টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। 2 হচ্ছে টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। 3 টাওয়ারটির শীর্ষ হতে, 3 হলো যে টাওয়ারটির শীর্ষ হতে কিউ কিউ এর সরাসরি দূরত্ব পার্থক্য হতে কিউ কিউ এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো। আশা করি তোমরা ডাক্তারবাবু বুঝতে পেরেছ। এবার আমাকে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। তাহলে সমাধান কয়ের দেখো সংক্ষিপ্ত বর্ণনা সহ আমরা যদি দেখো ধরি পি আর ধরো এখানে হলো ই, মনে করি টাওয়ার উচ্চতা হলো এবি,
এখানে ধরো তাহলে আমরা ধরে নিলাম যে টাওয়ারের উচ্চতা দড়ি টাওয়ারের উচ্চতা এবি সমান 23 মিটার। টাওয়ারের উচ্চতা এবি সমান 23 মিটার। শীর্ষবিন্দু এ হতে এর শীর্ষবিন্দু এ হতে কিলোমিটার পোস্ট মিটার পোস্ট পি ও কিউ কিলোমিটার পোস্ট পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব PDQ সমান 1000 মিটার। 1000 মিটার। PQ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1000 মিটার। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 1000 মিটার। শীর্ষবিন্দু P হতে কিলোমিটার পোস্ট P ও Q এর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব 1000 কিলোমিটার এবং অবনতি কোণ PAE সমান হচ্ছে APB একান্তর কোণ বলে এবং QAF সমান AQB একান্তর কোণ বলে সমান। এইটা সংক্ষিপ্ত বর্ণনা। আমার 1 নম্বরের প্রশ্ন উত্তর মোটামুটি শেষ। চিত্র আঁকতে বলা হচ্ছিল এবং 1 নম্বরের প্রশ্ন উত্তর। এখন আমি যাব টাওয়ারের উচ্চতা নির্ণয়। টাওয়ারটির উচ্চতা নির্ণয় দেখি। টাওয়ারের উচ্চতা নির্ণয় করা। টাওয়ারটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে যাক আমরা এবার টাওয়ারের উচ্চতা নির্ণয় করব। তাহলে দড়ি দেখো দড়ি টাওয়ারের উচ্চতা এবি সমান 23 মিটার।
ধরি টাওয়ারের উচ্চতা এর সমান সমান h মিটার এবং একান্তর এবং PA ইকুয়াল সমান AP বিকুল একান্তর কোণ বলে একান্তর কোণ এবং কিউএ এর কোণ সমান এ কিউ কয়ের চিত্র হতে পারে কিউএ এর কোণ সমান এ কিউ বিকোণ এ কিউ বিকোণ একান্তর কোণ বলে একান্তর কোণ বলে এখন ত্রিভুজ এ বি এপি বি থেকে পাই দেখো ত্রিভুজ এ বি পি হতে পারে দেখো তাহলে আমরা লিখতে পারি একান্তর কোণ ধরি যে বলে একান্তর কোণ ধরি বিপি সমান পিবি অথবা বিপি সমান সমান x মিটার ওয়ের চিত্র x মিটার সুতরাং 1000 মাইনাস x অতএব BQ সমান হবে যেহেতু 1000 মাইনাস x মিটার ধরি BQ সমান তো x মিটার তাহলে আমরা এখন ত্রিভুজ এ বি কিউ থেকে এ বি পি প্রথম ত্রিভুজ এ বি পি থেকে পাই দেখো এবিপি তাহলে 60 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি 10 লম্ব অর্থাৎ এবি বাই হলো পিবি পিবি মান আমরা ধরেছি এখানে ধরো আমরা ধরেছিলাম 10√3 60 ডিগ্রির মান √3 আর পিবি সমান x এইটুকু সমান আমরা লিখতে পারি h বা আমরা লিখতে পারি h ইকুয়াল কত √3 ইনটু x লেখা যায় নাম্বার সমীকরণ 1 সমীকরণ নাম্বার 1 আবার y এর চিত্র থেকে আমরা আবার লিখতে পারি যেমন মনে করো আবার এখানে লেখা যায় আবার ত্রিভুজ এ কিউ বি হতে পারে এ কিউ বি থেকে পাই দেখো 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি বাই বি কিউ তাহলে আমরা লেখা যায় 1/√3 বি কিউ এর মান 1000 মাইনাস x h বা এখন আমরা যদি এই চিত্রটি মুছে ফেলি তাহলে দেখো এইটুকু
এইটুকু আমরা জায়গা করে নিই। এখন আমরা লিখতে পারি, দেখো যে এখানে আবার লেখা যায় এইচ ইন্টু রুট থ্রি, এটি গুণ করলে 1000 মাইনাস এক্স, বা এইচ এর মান যদি আমরা এখানে বসাই তাহলে রুট থ্রি ইন্টু এক্স ইন্টু রুট থ্রি ইকুয়াল টু 1000 মাইনাস এক্স, বা 3x ওদিক থেকে এক্সট্রা যদি নিয়ে আসেন তাহলে হবে 1000 বা 4x ইকুয়াল টু 1000, বা x সমান আমরা পাই 1000 বাই 4 250, কাজে আমরা লিখতে পারি 250। তাহলে x এর মান পেলাম আমরা 250। তাহলে x এর মান যদি আমরা এখন x এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে দেখো 1 নং এ x এর মান বসাই, এই যে 1 নং, সুতরাং আমরা লিখতে পারি h সমান রুট থ্রি ইন্টু এক্স, বা রুট থ্রি ইন্টু হলো x এর মান যদি বসাই আমরা কত লেখা যায় 250। তাহলে 250 433 দশমিক কত লেখা যায় 433 দশমিক 01 মিটার প্রায়। অতএব টাওয়ারটির উচ্চতা, অতএব টাওয়ারটির উচ্চতা এবি সমান অথবা এইচ সমান 433.01 মিটার প্রায়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল যে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। টাওয়ারের উচ্চতা 433.01 মিটার প্রায়। এখন আমরা যাব তোমার এক্স এর মান যদি আমরা বসাই তাহলে আমরা চলে যাই এবার এক্স এইচ এর মান পেলাম। তো এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে চলো এবার 3 নম্বর অঙ্কের সমাধানে যাই। দেখো এখানে অঙ্কটি আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। টাওয়ারের উচ্চতা আমরা নির্ণয় করে ফেলেছি। এবার আমরা এটুকু মুছে নেই, আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কের সমাধান করতে আমরা একটু এবার চিত্রটির দিকে খেয়াল করি। তোমরা দেখো চিত্রটি হচ্ছে যে 3 নম্বর অঙ্কের সমাধান। দেখো টাওয়ারের উচ্চতা নির্ণয় করা হয়ে গেছে। এবার দেখো যেমন আমাদের ছিল এখানে কিলোমিটার পুশ, এই ছিল টাওয়ারের উচ্চতা। আমরা চিত্রটি আবার একটু এঁকে নাও। দেখো এই আমরা পুশ, দেখো এখানে কিউ ছিল আর এখানে ছিল তোমার এফ। এখানে হলো তোমার টাওয়ারের উচ্চতা এবি, এইটুকু ছিল তোমার 1000 মাইনাস এক্স, অর্থাৎ এইটুকু এক্স। এক্স এর মান 250 পেয়েছি আমরা থেকে। এখানে হলো তোমার 60 ডিগ্রি কোণ, আর এখানে ছিল তোমার উল্টো দিকে 60 ডিগ্রি কোণ, একান্তর কোণ, আর এই
ছিল এখান থেকে 30 ডিগ্রি, এইখানে ছিল তোমার 30 ডিগ্রি। তোমরা একটু খেয়াল করো। তাহলে আমরা বিপি অর্থাৎ এইখানে এক্স এর মান যদি পাওয়া যায় 750 পাই, আমরা ইচ্ছা করলে এক্স এর মান যদি এখানে বসাও তাহলে আমরা পাই 750। 250 এক্স এর মান বাদ দিলে 750 থাকে 1000 থেকে। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এইখানে এক্স এর মান আর এইচ এর মান আমরা পেয়েছি 433.01 মিটার প্রায়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো ই বিন্দু আমরা এটুকু মুছে নেই। দেখো 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে টাওয়ারটির শীর্ষ হতে, এখানে টাওয়ারটির শীর্ষ হলো এ, পি কিউ বিন্দু সরাসরি পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে টাওয়ারটির শীর্ষ এখানে আমরা চিত্র থেকে পাই, চিত্র থেকে এখানে টাওয়ারের শীর্ষ এ আর এটুকু হলো পি। টাওয়ারের শীর্ষ এ হতে পোস্ট পি এর দূরত্ব, অর্থাৎ টাওয়ারের শীর্ষ হলো তোমার এ হতে এপি এর দূরত্ব, এপি এবং পিকিউ এর দূরত্ব নির্ণয় করতে হবে। টাওয়ারের শীর্ষ পি এ হতে এপি ও এ কিউ এর দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে এখানে ত্রিভুজ, এখানে ত্রিভুজ এ বি পি থেকে পাই। দেখো এ বিপি থেকে পাই যে সুতরাং এপি স্কয়ার সমান লেখা যায় এবি স্কয়ার সমান লেখা যায় পি বি স্কয়ার। তাহলে পি বি স্কয়ার, পি বি মান 200, এবি মান পিবি মান হচ্ছে 250 আর এবি মান 433.01 এটুকু বর্গ করো। আর এটুকুর মান হচ্ছে 250, এটুকু হলো 1,87,000, 497.66 যোগ 62,500। তাহলে আমরা লিখতে পারি 24,99,97 দশমিক যোগ করলে হয় দেখো এত। সুতরাং আমরা যদি এপি বর্গমূল করি, দেখো তাহলে বর্গমূল করলে প্রায় 500 মিটার, প্রায় 500 মিটার প্রায় পাওয়া যায়। চিত্র হতে আমরা দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে আবার ত্রিভুজ এ কিউ বি হতে পারে, এ কিউ হতে পাই বি কিউ স্কয়ার, বি এ কিউ স্কয়ার, এ কিউ স্কয়ার সমান হবে এ বি
বি কিউ স্কোয়ার বি কিউ স্কোয়ার যোগ এপি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার তাহলে বি কিউ এর মান হচ্ছে 750 আর এবির মান 433.01 হোল স্কোয়ার। আমরা যদি গুণ করি দেখা যায় 5,62,500 5,62,500 যোগ 1,87,497.67 যোগ করলে 74,99,97। চুয়াত্তর 99,97.74,99,97.66। তাহলে আমরা যদি বর্গমূল করি উভয় পক্ষে তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। উভয় পক্ষে বর্গমূল করলে 866.62 একদম মিটার প্রায় আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমাদের যে প্রশ্ন করা হচ্ছিল যে এ এবং কিউ এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। প্রশ্নটি ছিল এ দেখো এর মধ্যে হচ্ছে যে সরাসরি শীর্ষ হতে টাওয়ারটির শীর্ষ হতে পি ও কিউ এর সরাসরি দূরত্বের পার্থক্য। এখন টাওয়ারটি শীর্ষ হতে এখন সুতরাং দেখো যে টাওয়ারটির শীর্ষ এ এবং এ কিউ এবং টাওয়ার অতএব টাওয়ারটির শীর্ষ এ হতে এ কিউ ও এপি এর দূরত্বের মধ্যে দূরত্বের মধ্যে পার্থক্য হলো কিউ দূরত্বের মধ্যে পার্থক্য কিউ মাইনাস হবে এপি কিউ মাইনাস এপি। তাহলে কিউ মান হচ্ছে 866.02 মাইনাস আর এপি মান হচ্ছে প্রায় 500 মিটার। বাদ দিলে দেখো কত থাকে। এখন এত মিটার প্রায় আশা করি দেখো 0.2। এখন আমরা 0.665 এত মিটার প্রায়। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই ছিল আজকে ওকে ফলাফল। আমাদের বলা হচ্ছিল যে সর্বশেষ যে অঙ্কটি ছিল টাওয়ারটির শীর্ষ হতে, টাওয়ারটির শীর্ষ বলতে আমরা বুঝি এ বিন্দু হতে এ পি দূরত্ব আমরা পেয়েছি 500 মিটার প্রায় এবং এ বিন্দু হতে এ কিউ এর দূরত্ব আমরা এখানে বের করেছি। দেখা যাচ্ছে যে 866.02 মিটার প্রায়।
এখন টাওয়ারের শীর্ষ হতে AQ ও AP এর দূরত্বের মধ্যে পার্থক্য সরাসরি শীর্ষ হতে AP ও AQ এর সরাসরি দূরত্ব হচ্ছে AP ও AQ এর দূরত্বের মধ্যে পার্থক্য AQ মাইনাস AP। সুতরাং AQ এর মান 866.02 মাইনাস 500। সুতরাং আমার আনসারটি হলো যে 366.02 মিটার প্রায়। এই ছিল পার্থক্য। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটি মানে পরীক্ষা আসার মতন একটি সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকে আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ অঙ্কের অর্থাৎ সমাধান দিয়ে এখানে বিদায় নিচ্ছি। আর তোমরা অঙ্কটি ভালো করে চর্চা করে নিবা। আশা করি তোমরা সকলেই পরীক্ষা ভালো করবে বলে আমার ধারণা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।